নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। কালকে এই পুড়ে গেছিলো না পাটা, তা ফোসকাটা ফেটে গেছে, অনেকটা ফোসকাটা পড়েছিল, ফেটে গেছে। তা এত জ্বালা দিচ্ছিল, মানে কি বলবো। তারপরে যাই হোক, মেয়ে একটা মলম এনে লাগিয়ে দিল। আমি তো কোনো সেরকম ওষুধ দিইনি, বোরলিং একটু দিয়েছিলাম, তারপরে 2 দিন দিয়েছিলাম, তারপরে আর দিইনি। এবার ফোসকাটা যে এত গোল হয়ে একদম ফুলেছিল জানি না। আর কালকে মেয়ের সাথেই কথা বলতে বলতে হট করে হাত লেগে ফোসকাটা ফেটে গেছে, আর এত জ্বালা করছিল মানে বলার মতন না। তারপরে ও একটা মলম এনে দিল, বলে এটা লাগাও। তা কালকে রাত্রে যখন শুয়েছিলাম, পাটা যখন লাগছে বিছানার মধ্যে আর ঘষা লাগছে, তো মানে এত যন্ত্রণা হচ্ছিল, জ্বলছিল খুব। তা যাই হোক, তারপরে তো ভোরের দিকে আর ঘুমটাও হয়নি। কালকেও ভাড়া নিয়ে গেছিলো, অনেক রাত্রে এসছে, প্রায় 1:45-2টোর সময় বাড়িতে এসছে। তাই এবার তারপরে খেলাম, খেয়ে দিয়ে আর কিছুতেই ঘুম আসছে না। তার মধ্যে তো গলাটাতে কি হয়েছে, গলার মধ্যে এত ব্যথা, সবসময় ব্যথা হচ্ছে এই জায়গাটা। তা ভোরের দিকে তো ঘুমটা আসবে, তারপরে তো তোলপাড় হয়ে গেল, বৃষ্টি ঝড়, মেঘ ডাকছে, বাজ পড়ছে, মানে কি বলবো। তারপরে কারেন্ট চলে গেল, সেই করে মানে একটু করে ঘুম আসছে, তারপরে আবার সেই বাজ পড়ছে। আর ওই বাজ পড়লে, মেঘ ডাকলে ভীষণ ভয় করে। তা আমি তো কানে হাত দিয়ে চুপ করে হয়ে রয়েছি। তারপরে যাই হোক, আস্তে আস্তে তারপরে একটু কমলো, ঠাকুরকে ডাকলাম, কমলো। কমার পরে তারপরে তো একটু শুয়েছি। তো ভোরবেলা না, আমরা আবার মেয়ে, আমার পরের আবার ভাড়া আছে, ও ভাড়া নিয়ে আবার চলে গেল। তা মেয়েও কাজে চলে গেল। তা আমি এখন একটু চা করবো, চা করা হয়নি, একটু চা করে খেয়ে নিই। গলাটার জন্য আমার চিন্তা হচ্ছে, কি হলো কি জানি, গলা জানি না। কালকে আবার বাপের বাড়ি পুজো আছে, আবার কালকে বাপের বাড়ি যাবো। রূপসার মা আবার পুজো দিল কালকে। ঠিক আছে, চলো আগে চাটা করে নিই। মেয়ে তো সব মিশিয়ে ভাত করে গেছে, খিচুড়ি মতন করেছে, ও নিজেও নিয়ে গেছে আর রেখে গেছে আমাদের জল খাওয়ার জন্য। আর এদিকে আমি ভেন্ডি কাটলাম, দেখি ভেন্ডি সর্ষে দিয়ে করব। আর একটু পটল আর আলু অনেক দিনের থেকে কাটা রয়েছে, ফ্রিজে ছিল, দেখি ওটা কিছু করা যায়। আর আমার বর বাজারে গেল, মাছ আনবে কি মাংস আনবে, রবিবারের বাজার। আর বন্ধুরা, সত্যি আমার শরীর খুব খারাপ, আমি বুঝতে পারছি না আমার গলাটায় কি হলো, কিসের জন্য এরম হচ্ছে। যাই হোক, এখন তা বসে ওইখানে কাটছি, আর ভাতও বসিয়ে দেওয়া হয়েছে, ভাত হচ্ছে। আর আবার বৃষ্টি নামবে, একদম কালো হয়ে আসছে, তাড়াতাড়ি করে নিই কাজ। চলো, এখানটায় টিফিন নিয়ে নিয়েছি আমার ছোটো মেয়ের। এখানে বড় মেয়ে করে গেছিলো সেই গাজর টাজর দিয়ে, গাজর আলু ওসব দিয়ে, ঘি দিয়ে ভাতটা করে গেছিলো, খেতে খুব ভালো লাগে। তবে গরম গরম বেশি ভালো লাগে, একটু ঠান্ডা হয়ে গেছে। আর এখানে আটা নানা হয়েছে, আমার মেয়ে, ছোটো মেয়ে পরিষ্কার টরিষ্কার করে ধুয়ে টুয়ে এখানে রেখেছে, রান্না হবে। আর আমি স্নানটা করে চলে এসেছি, তবে মাথাটা ধুইনি, কেন মাথায় একটু কালার করেছি ওর জন্য, তারপরে ধুয়ে নেব। আর ডিম ভাজা করতে গেছে মেয়ে, ডিম ভাজা দিয়ে খাওয়া হবে, ও দারুণ লাগবে খেতে। এই যে ডিমটা ভেজে নিয়ে এসছে মেয়ে, দেখো। এখানটায় মাটন নিয়ে চলে এসেছি, আর এখানে টমেটো আছে, পেঁয়াজ আছে, পেঁয়াজটা খুব বেশি দেবো না, অল্পই দিচ্ছি। আচ্ছা, আর এখানটায় আলু ভাজা, আলুটা একটু ভেজে নেব বলে বসিয়েছি। আলুটা ভাজা হোক, একটু জিরে ফোড়ন দিয়েছি, আর আলুটা দিয়ে ভাজা হচ্ছে। আমার এক ফেসবুকেরই এক বন্ধু, মানে দাদা, আর ইউটিউবেরই উনি ইয়ে করেন, সেই দাদার সাথে এতক্ষণ একটু কথা বলছিলাম ফোনে। যাই হোক, তাই কথা বলতে একটু দেরি হয়ে গেছে। আলুটা এখন ভাজা হচ্ছে, আলুটা ভাজা করে নিই, তারপরে তো মাটনটা করব। দেখো, মাটনটা বসিয়ে দিয়েছি, এখানে একটু দিয়ে দিচ্ছি নুন, আর একটুখানি হলুদ দিয়েছি, আর জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা বসিয়ে দিলাম।
আর এদিকে আলুটা ভাজা হচ্ছে। এখানে হলো তেজপাতা আছে, লঙ্কা আছে, আর হলো একটু দারচিনি আর লবঙ্গ আছে, দিয়ে দিচ্ছি। আর জিরে তো আগেই দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ইয়ে হয়ে গেছে। এখানটায় নিয়ে নিচ্ছি আদা বাটা, রসুন বাটা, একটু সামান্য পেঁয়াজ বাটা আছে, আর হলুদ আছে, জিরের গুঁড়ো আছে, নুন আছে, আর লঙ্কার গুঁড়ো আছে, আর একটু গরম মশলা আছে, সব ইয়ে করা আছে। এবার এটা আমি দিয়ে দেবো এখানটায়। দিয়ে দিলাম, এটা কষাতে থাকি। টমেটোটাও দিয়ে দিয়েছি, ভালো করে কষাই। এখানটায় মানে কষানো হয়ে গেছে, দেখো কষছে এখনো। আর এদিকে মাটনটা দুটো সিটি মেরে নিয়েছি। এটা দিয়ে দেবো তুলে, এটাতে কষাবো। আলুগুলো এখানে ভেজে রেখেছি। কষিয়ে নিই। আলুটা দিয়ে দেবো। টমেটোটা সেদ্ধ করেছিলাম, স্যুপটা রেখেছি, ওটাই দিয়ে তাতে কষাচ্ছি।
এটা হয়ে গেল কষানো। এবার এই জলটা দিয়ে দেবো। মাটনটা সেদ্ধ করেছিলাম, এই জলটাই দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম, এবার একটু ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে মাংসটা, এবার নিভিয়ে দিলাম। খেতে বসে গেছি, এখন 4:30 বাজে। বর আসলো, তারপরে খেতে বসলাম। সব পরিষ্কার টরিষ্কার করে একদম বারান্দা টান্দা সব পুচে টুচে নিয়ে, তারপরে মাথাটা একটু কালার করেছিলাম দেখে মাথাটাও একটু ঘষে নিলাম, এখন শ্যাম্পু করে নিলাম। আর চান তো সকালেই হয়ে গেছে। আর এই যে আমরা খেতে বসে গেছি, এখানে খাবার নিয়ে নিয়েছি, নিয়ে খাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেল, বসে এবার দিদি নাম্বার 1 দেখলাম। এখন দেখছি আর সিরিয়াল দেখি একটু। আবার এসে এই দোকানে এসে বসেছি, আমার বর বেরিয়ে চলে গেলো টোটো নিয়ে। আর আমি এসে এখানে বসলাম, এই ঘরে বসে টিভি দেখা থেকে এখানে এসে একটু বসে ভালোই লাগে। গান চালাবো, গান শুনবো।